মাটির পাতিলে যে রান্না করা যায় এই বিষয়টাই আমার কাছে অবাক লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে রান্না করব লাল শাক দিয়ে আলু দিয়ে ভাজি। সেই জন্য প্রথমে লাল শাক আলুগুলাকে ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর একটু লবণ দিয়ে ভাপে বসিয়ে দিলাম। আজকে রান্না করছি মাটির পাতিলে। নিচে গিয়েছিলাম, দেখলাম যে এক লোক মাটির পাতিল বিক্রি করতেছে, পরে একটা পাতিল কিনে নিয়ে আসলাম। ভিডিওতে অনেক ভিডিও দেখি, অনেকেই হচ্ছে মাটির পাতিলে রান্না করি, আমি আমার লাইফে কখনো মাটির পাতিলে রান্না করি নাই। নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটা পাতিল কিনে নিয়ে আসলাম। এই তো শাক সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি শাকটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। মাটির পাতিলটাতে রান্না করে আমি যা বুঝলাম, মাটির পাতিলে রান্না করলে এটা একটা আলাদা ফ্লেভার হয়, যেটা খেতে বেশ ভালো লাগে। তবে রান্না করলে তরকারি একটু লেগে যায়। আমার পাতিলটা নতুন, সেজন্য হয়তো।